স্মার্ট কার্ড তোলার জন্য বাড়ি এসেছি। যেহেতু বাড়িতে এসেছি সেহেতু বাড়ির কাজ কিছু করতেই হবে, না হলে তো হবে না। তাই এভাবে একে একে 11টা গর্ত করেছি। 11টা গর্ত করেছি এই কারণেই যে এখানে 11 ছোপ আলু লাগাবো। আমাদের গ্রাম্য ভাষায় বা গ্রাম্য বাংলা বললাম 11 ছোপ আলু লাগাবো। কষ্ট যা হচ্ছে রে ভাই, লুঙ্গিও তো খুলে গেল, কি আর করি। এবার কথা হচ্ছে, এই আলুগুলোকে আমরা বলি হচ্ছে মেটে আলু। আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন। আর আমি এভাবে গর্ত করতেছি, গর্ত করে এর ভিতরে ছাই দিব, ছাই দেওয়ার পরে বালি দিব, তারপরে হচ্ছে এই আলু লাগানোর উপযোগী হবে। না, লুঙ্গিটা আসলেই খুলেই গেল মনে হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি বালি আনতে, বালি নিচ্ছি। এর আগে আমি ছাই দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা ধারণ করা হয় নাই। ছাই এবং বালি একে একে দিয়ে ওইখানের মাটিটা আলগা রাখতে হবে, মানে ঝুরঝুরে রাখতে হবে। যদি আমি এই ছাই আর বালির উপরে আলু দেই তাহলে যতটুকু গর্ত করেছি ততটুকু জায়গাতেই আলুটা হবে। আর যদি এগুলো কিছু না দেওয়া হয় তাহলে আলু উপর দিকে উঠে আসবে এবং বাড়বে কম। এই জন্য ছাই আর বালু দিয়ে তারপরে আলু লাগালে আলুটা বৃদ্ধি হবে বেশি, আর এটা একটা শেপের ভিতর থাকবে বা একটা নির্দিষ্ট আকারে থাকবে। এই জন্য আমি এই কাজগুলো করেছি। ছাই বালু, আলু নয়, ছাই বালু দেওয়ার পরে তার উপরে আলু দিয়েছি। এবার গুঁড়ো মাটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে শক্ত মাটিগুলো ছিল সেগুলোকে ছোট ছোট করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি বা ঝুরঝুরে করে দিয়ে দিচ্ছি, যাতে এটার উপরে একটা তাপমাত্রা সৃষ্টি হয়, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি গজিয়ে গাছ বাইরে আসে আর আলুগুলোর খুব ভালো বৃদ্ধি হয়। আর এই আলুর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যতদিন গাছ থাকবে ততদিন এই আলুর বৃদ্ধি কম হয়। যখন গাছ মরে যাওয়ার মতো অবস্থা হয় তখন এই আলু বৃদ্ধি বেশি হয়। এটা আপনারা জানেন কি না জানি না, তবে আমি এটাই পাইছি এখন পর্যন্ত, বা বাস্তবে প্রমাণ পাইছি আর কি। মাটিগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো বৃষ্টিতে ধুয়ে না চলে যায়। একটু উঁচু করে দিলে এখানে পানিটা একটু আটকে থাকবে এবং এই জায়গাটা উঁচু হবে, যার জন্য এই কাজটা করতেছিলাম। আর এইভাবে যদি আলুর চাষ করা হয় বাণিজ্যিকভাবে, তাহলেও অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে, আমি যেটা মনে করি। তবে আমি যেটা করছি এটা বাণিজ্যিকভাবে নয়, এটা হচ্ছে পারিবারিকভাবে। একটা আলু হয়েছিল, আমি সেটা তুলে নিয়ে আসছি আর নতুন করে আবার লাগালাম। এটা সামনের বছর খেতে পারবো। দোয়া করবেন সবাই, আলুর ফলন যেন ভালো হয়।